গরুর দেহটা ছিল, মাথাটা কেউ খেয়ে চলে গেছে। এমন দৃশ্য দেখে রিয়াজের বাবা সেখানে বসেই কান্না শুরু করে দেয়। গরুটার জন্য মায়া হবারই কথা। মুদি দোকানের পাশাপাশি উনি গরু পালন করতেন। যদিও রিয়াজের বাবা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী হিসেবে এলাকার সবাই ওনাকে যথেষ্ট সম্মান করেন। এলাকার নালিশ বিচারেও ওনাকে বেশিরভাগ সময় ডাকা হয়। এত শক্ত এবং কঠোর একজন ব্যক্তির চোখে পানি আসাটা স্বাভাবিক নয়, তবুও তিনি কেঁদে ফেলেন। 3 বছর ধরে যে গরুকে উনি যত্ন সহকারে লালন পালন করছেন, সেই গরুর মৃত্যু। এই ভোর সকালে ওনার কান্নাকাটি শুনে বাড়ির বাকিরা দৌড়ে আসেন। গত 3 মাসে জাহাঙ্গীর সাহেব এবং রোকেয়া বেগম সুস্থ হয়ে যান। গরুটার এমন অস্বাভাবিক মৃত্যু দেখে ওনাদেরও মায়া লাগে। তবে মূল বিষয় হচ্ছে ভয়। ভয়ের ব্যাপারটা সবার মাঝে আবারও জাগ্রত হয়ে ওঠে। গরুর যদি এমন অবস্থা হয়, তাহলে অশরীরটা কতটা ভয়ানক। যাই হোক, এই গরুর মাংস তো আর খাওয়ার উপযুক্ত নেই। গরুটিকে ওইভাবেই বাড়ির পেছনে কবর দিয়ে দেওয়া হয়। মরা বাড়ির মতো সবাই রিয়াজদের বারান্দায় দাঁড়িয়ে আছে। সবার